আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করেন, এই মানুষগুলোকে সঙ্গে নিয়ে কুষ্টিয়ার উন্নয়নমূলক কিছু মহাপরিকল্পনা নেওয়ার উদ্যোগ আমরা অলরেডি করেছি এবং সেগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমার নিজের পরিকল্পনায় সবচেয়ে বড় বিষয়টা এসেছে, বাইরের দেশগুলোতে সফর করে আমি দেখেছি তারা নদী কেন্দ্রিক এলাকাগুলো, বিশেষ করে আছে কুষ্টিয়াতে অনেক দিন ধরে আমাদের একটা আশা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, এবং সে পরিবেশও আমাদের এই অঞ্চলে আছে। আমাদের সদর এবং ইবি থানা মিলে যদি আমরা এটা বাস্তবায়ন করতে পারি, কুষ্টিয়ার চিনি কলটা যদি আবার চালু করা যায়, মোহিনী মিল এবং চিনি কলে প্রায় 1100 বিঘার উপরে জায়গা সরকারি পড়ে আছে। এই জায়গাগুলোতে যদি এই কাজ নাও করা যায়, দেশি বিদেশি সংস্থার মাধ্যমে এখানে প্রায় 10 থেকে 11,000 মানুষের বৈধ কর্মসংস্থান তৈরি করা সম্ভব। আমরা আগামীতে আপনাদের সাথে নিয়ে এই কাজগুলোতে আঞ্জাম দিতে চাই। আপনারা যদি সাথে থাকেন, আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, এই পাবলিক লাইব্রেরি মাঠে কুষ্টিয়াতে কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলাম, জামাত ইসলামী বাংলাদেশের যেহেতু এই বদনামটা আগেও নেই, এখন নেই, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ, জনগণের একটা টাকা আমাদের পকেটে যাবে না ইনশাআল্লাহ। যা বাজেট হবে, সেখানকার জন্য বাজেট হবে, প্রত্যেকটি অর্থ, প্রতিটি পয়সা তার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সেবক হিসাবে কাজ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, যে ষড়যন্ত্রগুলো বিরোধী দলের বা অন্যান্য বন্ধুরা করছেন, আপনাদেরকে আমরা আহ্বান জানাই, রাজনৈতিক মোকাবেলা রাজনৈতিক ভাবে করা দরকার। ষড়যন্ত্র করে মিথ্যা তহমত দিয়ে, আমার আগে এক ভাই বলছিলেন না, যে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে, বিশেষ করে তথ্য সন্ত্রাসের মাধ্যমে সাংবাদিক নামে কিছু হলুদ সাংবাদিককে তারা টাকা পয়সা দিয়ে কিনে কিছু মানুষের বিরুদ্ধে এমন ভাবে লাগিয়েছে, সাধারণ অনেকেই মনে করে এগুলো মনে হয় 100 ভাগ সত্য। আমরা এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আমার নামে যতগুলো কথা এ যাবৎ এই 6-7 মাসে তারা নিয়ে এসেছে, এর প্রতিটি লাইন, প্রতিটি অক্ষর মিথ্যা এবং বানোয়াট।